আজকে জিনাকে উদ্দেশ্য করে, জিনাকে স্মরণ করে এই দরবার শরীফের যিনি মহান মুর্শিদ কেবলা ছিলেন হযরত মাওলানা আলহাজ আহমদ শাহরফি মজিবুর রহমান রফি আহমদ শাহ, ওনার সহধর্মিণী হযরত রাবিয়া খাতুন, ওনাকে স্মরণ করে আজকের মাহফিল। এই মাহফিলটা কেন হলো, কেন করা হলো, কারণটা কি, কে করতে পারে এই নেক মাহফিলের কাজ, কার জন্য করা হয়? যেমন মূলত সবগুলো আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, রাজি করার জন্য করা হয়, ঠিক কিনা? কিন্তু এর মধ্যে একটা শ্রেণী বিন্যাস আছে, একটা ক্লাস আছে। ওই ক্লাসটা কি? ক্লাসটা হলো যখন কোনো পীর বুজুর্গ ইন্তেকাল করে, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা বান্দি যখন ইন্তেকাল করে, তাদের যে ইন্তেকাল দিবসটা স্মরণ হয়ে থাকে। কি হয়ে থাকে? স্মরণ হয়ে থাকে। নবী রাসূলদের সেই দুনিয়া থেকে পর্দা করার দিনগুলো স্মরণীয় এবং বরণীয়। আউলিয়া কেরামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনগুলো স্মরণীয় এবং বরণীয়। আশিকরা তার মাসুকের জন্য স্মরণ করে একটা মাহফিলের আয়োজন করে। মাহফিলের আয়োজন মানে একটা উরুস। উরুস মানে হলো সাক্ষাৎ করা। কি করা? সাক্ষাৎ করা। অর্থাৎ আমরা যার কাছে আসলাম, যে দরবারে আসলাম, এই দরবারের মহান মুর্শিদ এবং ওনার সহধর্মিণী, ওনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বলেছি সুবহানাল্লাহ। আর ওনারা ওনাদের এই রওজার মধ্যে কি করতেছেন? আরাম করতেছেন। কি করতেছেন? আরাম করতেছেন। এটা তো আমার কথা না, এটা তো কোরআনের কথা, না আল্লাহর হাদিস, আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, তোমরা যারা ঈমান এনেছো, কি করো তোমরা? ইয়া আইয়ুহান নাফস, হে পবিত্র দেহের পবিত্র আত্মা, ইয়া আইয়ুহান নাফস মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমাদের প্রভুর দিকে সন্তুষ্টি চিত্তে চলে আসো, তোমাদের প্রভুর কাছে। তোমরা যখন তোমাদের প্রভুর উপরে খেয়ে না খেয়ে, পেয়ে না পেয়ে সর্বদাই সন্তুষ্ট ছিলে, তোমাদের প্রভু তোমাদেরকে কি সন্তুষ্ট। এই সমস্ত লোক তারা যখন ইন্তেকালের সময় আসে, এই আয়াতের প্রেক্ষিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, নেককার যখন মারা যায়, নেককার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর ওলিদের যখন দুনিয়া থেকে স্থানান্তরিত হওয়ার সময় আসে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশালি কিছু লোক পাঠায়, ফেরেশতা। তারা কারা? ফেরেশতা। যেমন মনে করেন আপনার এই দরবারের মধ্যে একজন এমপি মহোদয় আসবেন। কি আসবেন? একজন এমপি মহোদয় আসবেন। এখন আপনারা দাওয়াত করেছেন, আপনারা ইন্তেজামিয়া কমিটি দাওয়াত করেছেন, দাওয়াত করে আপনারা ঘরে বসে থাকেন, ওনার জন্য কোনো কিছু করা হলো না, মানে একটা স্টেজ করার দরকার, ওনাকে বরণ করার জন্য একটা গেট স্বাগতম লেখা থাকবে, ঠিক কিনা? এটা আমাদের কাজ, সুন্দর একটা সিস্টেম, যে এমপি সাহেব আসবেন, ওনার জন্য আগ থেকে সুন্দরভাবে ডেকোরেশন করা হইতেছে, গেট লাগানো হলো, ওনার নাম দিয়ে স্বাগতম জানানো হলো। কিছু ছেলেরা ফুলের মালা নিয়ে, আবার আলাদা আলাদা ফুলগুলো নিয়ে, পাপড়িগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে, ওনার ফুলের মালা এবং ফুল দিয়ে বরণ করার জন্য বলি সুবহানাল্লাহ। আবার স্টেজ যখন ওঠে, স্টেজে উঠলে আবার তারে ফুল দিয়ে বরণ করে কি করে না, এটা তার স্পেশালি একটা সম্মান। এটা কি স্পেশালি একটা সম্মান। আমার আল্লাহ বলেন, দুনিয়ার একজন নেতার জন্য তোমরা এই আহ্বান করো, আর আমি আল্লাহর স্পেশালি আহ্বান হলো যারা মুমিন বান্দা, মুমিন বান্দি, তাদের যখন মরণের সময় হয়ে যায়, আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠানোর আগে আমি ফেরেশতা পাঠাই তাদের কাছে। আমার রহমতের ফেরেশতারা যাইয়া তাদেরকে আহলান সাহলান জানাইয়া বলে, হে পবিত্র দেহের পবিত্র আত্মা, জুড়ে বলি সুবহানাল্লাহ। বলুন তো, দেহটা পবিত্র না অপবিত্র?
আরে কোরআন বলে পবিত্র, কোথায় বলে? ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন বলে দেহটা পবিত্র, রূহটাও পবিত্র। কার? যে ব্যক্তি মুমিন মুত্তাকি, ওই সমস্ত মুমিন মুত্তাকির দেহ পবিত্র, রূহ পবিত্র। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন সাহাবীরা শোনান, তাকে এসে আহলান সাহালান জানাই। যখন রূহ থেকে, রূহটা যখন দেহ থেকে আলাদা হয়ে যায়, রূহটা যখন দেহ থেকে যখন আলাদা হয়ে যায়, এই জন্য আসে লিখছেন খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলি মন ভেরি, তারে ধরতে পারলি মন ভেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়। ঠিক কিনা? দেখছেন নি কোনদিন রোডা কেমন? না কালা না ধরা নাকি সোনালি নাকি রূপালি, দেখছেন কোনদিন? কোনদিন দেখেন নাই। এটা দেখা জানা ধরা জানা, দেখা জানা ধরা জানা। দমের সাথে আসা যাওয়া করে। কিসের সাথে? 6066 বার রাইতে দিনে দম তোমার দমের সাথে রূহ আসা যাওয়া করে। দম বন্ধ হইলি শেষ। উনি যদি ভেতরে না ঢুকেন শেষ। ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ বলে দেন আমার এই প্রিয় বান্দাদের ওয়াসিলা করে দেন। নবী আমার এই আয়াতকে, এই আয়াতকে উপলক্ষ করে নবী আয়াতের বিশ্লেষণ করেন। নবী বলেন সাহাবীরা ওই বদকার যখন হয় তার দেহটা নাপাক, তার রূহটা নাপাক, দুর্গন্ধ বের হয়। কি বের হয়? দুর্গন্ধ বের হয়। যদি বদকার হয়, বেআমল হয়, তার থেকে কি বের হয়? দুর্গন্ধ বের হয়। তাহলে কারা মুমিন, কাদের দেহটা পবিত্র, রূহটা পবিত্র? কে ইন্তেকাল করার সময়, দুনিয়া থেকে পর্দা করার সময় আমার আল্লাহ আহলান সালাম জানানোর জন্য ফেরেশতা পাঠায় তাদেরকে, যারা আমার মাওলার প্রতি সন্তুষ্ট, আমার মাওলাও তাদের প্রতি সন্তুষ্ট। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন সাহাবীরা ওই রূহটাকে যখন কবজ করে, দেহ থেকে রূহটা আলাদা হওয়া মাত্রই ফেরেশতারা আয়েশা যখন উপস্থিত হয়, রবকে বলে রব ও আমাদের প্রভু, এত সুগন্ধ, এত মজার গন্ধ তোমার জান্নাতেও পাই না। বলি সুবহানাল্লাহ। ও প্রভু তার দেহ এবং রূহ ওইটার মধ্যে এত সুগন্ধ বের হইতেছে, মেশকাম্বরের চাইতে আরো খুশবুশ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষে বেশকম আছে না নাই? আছে না নাই? তাহলে কোন মানুষের দেহ পবিত্র, রূহ পবিত্র, আর কোন মানুষের রূহ অপবিত্র, দেহ অপবিত্র। ঠিক না? ঠিক। তাহলে শুধু দেখতে রঙের নমুনায় মানুষ হইলেই হবে না, প্রকৃত পক্ষে হাকিকতের মানুষ হতে হবে। ঠিক কি না? আমার বন্ধুরা জিরারে, আজকে যাকে উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন করা হয়, উনি একজন আল্লাহর ওলির সহধর্মিণী, উনি একজন আল্লাহর প্রিয় বান্দি। এই জন্য ওনার প্রশংসা করার জন্য, ওনাকে স্মরণ করার জন্য আমার আল্লাহ একটা মাধ্যম দুনিয়াতে রেখে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি? ওনার আওলাদ, ছেলের ঘরের নাতি। ঠিক কি না? ওনার ছেলের ঘরের নাতি, এরা এত সুন্দর করে আয়োজন করেন। ঠিক কি না? তাহলে এটা একটা মাধ্যম রেখে দিলেন যে আপনারও তো মা আছে, আপনারও তো বাবা আছে, মারা গেছে, পরিবারে তো মাহফিল করেন না? করেন না। কারণটা কি? ওটা হলো একটা ক্লাসের আর আরেকটা
বুঝতে হবে, ক্লাসটা বুঝতে হবে। একটা হলো উচ্চ, আরেকটা হলো মিডিয়াম, একটা হলো নিম্ন। ঠিক কি না যেটা বলে মুমিনের মধ্যে, আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে স্তর আছে। এই জন্য যেমন বাবা শাহজালাল ইয়ামানি শাহফরান, বাবা কেল্লা সাদ সুদারাস কেল্লা সাদ, ওই সমস্ত বলে আল্লাহরা যারা আছেন তারা কিন্তু ঘরে ঘরে আয়েশা বলে যায় নাই, ও আব্দুল করিম তুমি মহিষ নিয়ে আমার দরবারে আইসো, তুমি আমি ইন্তেকালের পরে ভুরুনি আমার বাড়িতে আইসো, আমি ইন্তেকালের পরে একটা হাসি নিয়ে আইসো, বইলা যায় নাই। অন্তরের মধ্যে আমার মাওলা এমন একটা প্রেমের মালার ফিল করে দেয়, এমন একটা প্রেমের সম্পর্ক তৈরি করে দেয়, মানুষটা তার অন্তর থেকে বাবা শাহজালালকে ভালোবাসিয়া, আপন আপন পীর মুর্শিদকে ভালোবাসিয়া মুর্শিদের দরবারে এই নজরানা নিয়ে হাজির হয়ে যায়। ঠিক কি না? এর অর্থ মুমিন বান্দা যারা, তারা যেমন মাওলার প্রতি সন্তুষ্ট, মাওলা তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার কারণে মাওলা তার বান্দা বান্দিরে তাদের অন্তরের মধ্যে ওই আল্লাহর ওলিদের প্রতি একটা প্রেম তৈরি করে দেন। বলি সুবহানাল্লাহ। আর প্রেমের টান না থাকলে, ভালোবাসার টান না থাকলে তার কাছে যায় না, যায় না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে মানুষ মরণকে ভয় করে, মানুষ মরণকে ভয় করে। আরেকটার মধ্যে আসছে মানুষ মরণকে অপছন্দ করে, মানুষ মরণকে অপছন্দ করেন। রাসূল বলে সাহাবীরা যারা মরণকে অপছন্দ করে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে অপছন্দ করে। নাউযুবিল্লাহ। দেখছেন নি, আল্লাহর ওলিরা কিন্তু মরণকে ভয় করে না, করে না? জোরে বলুন, করে না। মুমিন যারা, প্রকৃত মুমিন বান্দা বান্দী যারা, তারা মরণকে ভয় করে না, তারা মরণের আশায় থাকে, মরণের আশায় থাকে। তারা জানে আমার ইন্তিকালের পর সাথে সাথে আমার মাওলার সাথে আমার দিদার হয়ে যাবে, আমি মাওলার কাছে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আছে ভাই ছেলে মেয়ে যারা আছে, এরা হলো দুনিয়ার একেবারে ক্ষুদ্র একটা বন্ধু, ক্ষুদ্র একটা বন্ধু, ক্ষুদ্র আপন, একেবারে নগণ্য আপন। কিন্তু আমার যিনি মহান বন্ধু, যার সঙ্গে কোনো মেশাল নাই, তুলনা নাই, ওই মহান বন্ধু মহান রবের সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমার ইন্তেকালের মাধ্যমে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন যারা মরণকে পছন্দ করে না তারা কি করে না? আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে পছন্দ করে না। আর যারা মরণকে পছন্দ করে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে ভালোবাসেন, পছন্দ করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিন তাকে সর্বদাই মাওলার ইশকের মধ্যে ডুবিয়া মুমিন তাকে, ঠিক কিনা? আর মুমিন তো জানে যখন তার দ্বারা ছোট বড় একটা গুনাহ হয়ে যায়, মুমিন জানে মাওলার কাছে তওবা করতে হবে। কেমন? মাওলা তওবা করার জন্য বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন হাবিবুর, ও আমার বন্ধু, আমার বান্দা, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন তাদের দ্বারা যখন কোন গুনাহ সংঘটিত হয়ে যায়, কোন ভুল যখন হয়ে যায়, তারা যেন তওবায়ে নাসুহা করে, মন থেকে তওবা করে, অন্তর থেকে তওবা করে। তওবাকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসেন। বলে সুবহানাল্লাহ। এখন আসুন মাওলার এই আয়াতে কারিমের আরো সুন্দর কথাগুলো রয়ে গেল। আমার নবী বলেন সাহাবীরা যখন লোকটা মারা যায়, তারা হানান সাহানান জানিয়া রূহটাকে নিয়ে আমার মাওলার কাছে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কার কাছে নিয়ে যায়? মাওলার কাছে যাইতে যত প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ এমন ভাবে পার হয়ে যায়, ফেরেশতারা ঘাটে ঘাটে ফেরেশতারা থাকে কি থাকে না? ফেরেশতারা হানান সাহানান
রুহের চাইতে পবিত্র প্রাণ বের হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে এমন কার রূহটা নিয়ে আসছো, এমন কোন প্রিয় বান্দা বান্দির রূহ নিয়ে আসছো যে রূহটা থেকে এত সুগন্ধ বের হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে বলা হয়, ফেরেশতারা আমার আল্লাহর এমন প্রিয় বান্দা বান্দির রূহ আনা হলো যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্বদাই, সুখে দুঃখে সর্বদাই বলতো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতো। আমার সুখে আল্লাহর উপর ভরসা, আমার দুঃখে আল্লাহর উপর ভরসা। করে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট ছিল, এই সন্তুষ্ট চিত্তের সন্তুষ্ট মানুষটাকে তার দেহ থেকে রূহটাকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে যখন রাখা হয়, আবার আল্লাহ বলেন তার কবরে নিয়ে যাও, তার কবরে নিয়ে তার দেহের ভেতরে আবার রূহটা দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। দেহের ভেতরে রূহটা দিয়ে দাও। যেই সমস্ত বিশেষ করে এই মুমিনদের মধ্যে আফসর শ্রেণী ওলি আল্লাহ, যারা ওলি আল্লাহদের মধ্যে আবার একটা লাশের একটা ব্যবসা আছে, যেমন অনেক ওলি আল্লাহদের লাশ জমিনে খায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আবার অনেক ওলি আল্লাহ ঠিক আছে, কিন্তু লাশ কি হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। তাহলে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদেরকে এমন ভাবে তিনি ভালোবাসেন, যেই ভালোবাসার মাধ্যমে তাদেরকে আল্লাহ কবুল করেন, তারা আল্লাহকে আপন করেন, আল্লাহ তাদেরকে আপন করেন। যখন কবরের মধ্যে দেওয়া হয়, তার কবরের মধ্যে প্রশ্নগুলো করার পরে যখন সে উত্তরগুলো দিয়ে দেয়, তাকে বলা হয় নাউম কানামাতিল আরশ। সুবহানাল্লাহ। তুমি ঘুমাও হে প্রিয় বান্দা, প্রিয় বান্দি, তুমি ঘুমাও, আরামে ঘুমাও। কেন? ওই তোমাকে একটা জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হলো। মাওলা বলে তার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও, আর তার গায়ের মধ্যে একটা জান্নাতের পোশাক লাগিয়ে দাও। যে পোশাকটা পরে, জান্নাতি পোশাক পরে, জান্নাতি বিছানার মধ্যে নব দম্পতির মতো আরামে ঘুমাবে। কতক্ষণ ঘুমাবে? যতক্ষণ না ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিবে, ততদিন পর্যন্ত আরামে ঘুমাইতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই ঘুমের মধ্যে আবার আরেকটা পার্থক্য আছে। যারা ওলি আল্লাহ আর যারা সাধারণ মুমিনরা একেবারেই ঘুমায় থাকেন, কিন্তু যারা ওলি আল্লাহ তারা ঘুমায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তারা তাদের মুরিদের জন্য বেকার থাকে, মুরিদ অসুবিধার মধ্যে পড়ে, দূর থেকে যখন ডাকে ইয়া